তামাক এবং তামাক নিয়ন্ত্রণ এবং এই যে আইন এটা বাস্তবায়নের ব্যাপারে তাদের সাথে কোনো রকমের আলাপ আলোচনা করা যাবে না, কেন এটা কন্ট্রাডিক্টরি, দুইটা একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। এই যে গাইডলাইনটা এটা পাস হয়েছে 183টা দেশের স্বাস্থ্যমন্ত্রীদের উপস্থিতিতে এবং সৌভাগ্যক্রমে আমার সভাপতিত্বে, তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে। আমাদের পরে যে সরকার আসলো তারা যদি পর্যায়ক্রমে এই এফসিটিসি এটাকে অনুসরণ করত, তাইলে কিন্তু আমরা আজকের এই আলোচনাটা প্রয়োজন হইতো না। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে এই এফসিটিসি হয়েছে, তার থেকে আমরা কোনো রকমের ডেভিয়েশন করব, কোনো রকমের ভিন্নতা করব, এটা আমাদের বাংলাদেশের পক্ষে তো এটা মানায় না। এমনিতেই কিন্তু আমাদের বাজেট 4%-এরও নিচে স্বাস্থ্য বাজেট এটা থাকা উচিত না। এই গরিব দেশে স্বাস্থ্য বাজেট অনেক বেশি হওয়া উচিত। সেই বাজেটের থেকেও মাত্র 67% বাজেট তারা খরচ করতে পারছে। তো আমাদের স্বাস্থ্য অবস্থা কি? তাই আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি দাবি করতে চাই আজকে যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুর সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে এই যে আর্টিকেল 5.3 এই আর্টিকেল যেভাবে আছে সেটা কোনো রকমের পরিবর্তন করা যাবে না, আর এটা আত্মঘাতী হবে এবং আমাদের জাতীয় স্বার্থ বিরোধী হবে। হয়তো আপাতত দেখা যাবে যে রাজস্ব বেশি আসবে, কিন্তু জাতির স্বার্থের সব কিছুর ক্ষতি হবে। অতএব এটা কোনো ক্রমেই এই সংশোধন করা যাবে না, এটাকে পরিপূর্ণভাবে প্রতিপালন করতে হবে।